এবারে যে খবরের দিকে নজর রাখতেই হচ্ছে, জমি সংঘর্ষে মৃত্যু উত্তর দিনাজপুরের ইসলামপুর থানার সুজালি গ্রাম পঞ্চায়েতের বধুগজ এলাকার ঘটনা। গুরুতর জখম অবস্থায় আহতকে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। ঘটনাস্থলে প্রচুর পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, জমি সংঘর্ষে মৃত্যু উত্তর দিনাজপুরের ইসলামপুর থানার সুজালি গ্রাম পঞ্চায়েতের বধুগজ এলাকার ঘটনা। গুরুতর জখম অবস্থায় আহতকে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। আপনাদের আরো একটা জানিয়ে রাখি, এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, জমি সংঘর্ষে মৃত্যু উত্তর দিনাজপুরের ইসলামপুর থানার সুজালি গ্রাম পঞ্চায়েতের বধুগজ এলাকার ঘটনা। গুরুতর জখম অবস্থায় আহতকে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে প্রচুর পুলিশ বাহিনী। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি অনন্ত সিংহ। অনন্ত, ঠিক কি ঘটেছে ঘটনা? দেখো, তোমাকে প্রথমেই জানিয়ে রাখি, ইসলামপুর থানার সুজালি গ্রাম পঞ্চায়েতের বধুগজ এলাকায় 29 শতক জমি নিয়ে কিন্তু বিগত কয়েকদিন ধরে ঝামেলা চলছিল। গতকালকেও মারপিটের ঘটনা ঘটছে। আজকে মোহাম্মদ কামালউদ্দিন নামে এক ব্যক্তি ওই বধুগজ থেকে যখন রামগঞ্জে নিজের বাড়িতে ফিরছিল, তখন রাস্তায় কিন্তু ভদ্রকারী ওখানটা তাকে ধরে কিছু দুষ্কৃতী তাকে বেধক ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে মারধর করা হয়। সাথে আরো কয়েকজন মারধর করা হয়। হাতদের উদ্ধার করে একজন ইসলাম হাসপাতালে নিয়ে আসলে মোহাম্মদ কামালউদ্দিন নামে যে ব্যক্তি ছিলেন তিনি তাকে মৃত বলে ঘোষণা করে। আরো এক মহিলা সহ এক যুবক আহত হয়েছে। এই ঘটনা ইতিমধ্যে চাঞ্চল্য ছিল যে এলাকায় বিষয়ে পুলিশ ঘটনা খবর পেয়ে এলাকায় পুলিশ ঘটনা এসে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ। এখন পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। ধন্যবাদ অনন্ত, সঙ্গে থাকো। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, জমি সংঘর্ষে মৃত্যু উত্তর দিনাজপুরের ইসলামপুর থানার সুজালি গ্রাম পঞ্চায়েতের বধুগজ এলাকার ঘটনা। গুরুতর জখম অবস্থায় আহতকে কিন্তু ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। ঘটনাস্থলে কিন্তু প্রচুর পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। এই জমি বিবাদ নিয়ে ঝামেলা হচ্ছে আজ 2 থেকে 3 দিন ধরে। আজকে হয়েছিল ওই কালকে যেরকম ইফতারের নাস্তা আনতে যাচ্ছিল, রাস্তায় ধরে মারলো মসজিদের সামনে। আজকে ওই রকম রাস্তা ধরে এসে কুপে খুন করছে। সে আমার মামা হবে, কামিজউদ্দিন। আনিরুলের স্টাফের সঙ্গে আর কমরুল নামে ওদের ছেলেগুলো, কমরুল, আর তারপর উজিরডাঙ্গার ছেলেগুলো, সালমান, ওরা 3-4 ভাই। এই নেপালি খুপড়ি দিয়ে হয়েছে, পাঞ্জা দিয়ে হয়েছে, তারপর একটা পেস্তল ছিল, সামান ছিল। ওইখানে গিয়েছিল আমার মামা, আমার বাড়িতে খোঁজখবর নিতে গিয়েছিল কি হয়েছে, কি ব্যাপারটা কি হলো না হলো। জায়গাটা এখানে কল্পকির সামনে, ভদ্রকালীর সামনে, মানে কবরস্থানের পাশাপাশি আমার কল্পকি। 29 শতক মাটি নিয়ে। হ্যাঁ হ্যাঁ, ওই আনিরুলের মধ্যে আর আমাদের মধ্যে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের খোঁজখবর কি হলো, ঝামেলাটা শেষ হয়েছে কি হয়নি, ওই জন্য ও পুছতাছ করতে গেছে, আমাদেরকে খবর নিতে গেছে। হ্যাঁ, আমাদের বাড়িতে। তারপরে রাস্তা দিয়ে যাচ্ছিল, রাস্তায় কুপিয়ে খুন করা হচ্ছে। হ্যাঁ, আনাউলের। হ্যাঁ হ্যাঁ, আনাউলের। হ্যাঁ, খোঁজখবর নিতে গিয়েছিল। রাস্তা ধরে মারধর করেছিল। কালকেও রাস্তা ধরে মারধর করেছিল। আমার ভাইয়ের হাত কেটে দিয়েছিল, কালকে মাথা ফেটে দিয়েছে। আগে জানা এসেছিলাম, আবার আজকে এরকম ঘটনা ঘটে গেল। এরা খালি যেখানে দেখছে রাস্তার ধারে কোন দিক দিয়ে একাই বার হচ্ছে, ওইগুলো খালি করছে। জমিটা মানে চাষের জমি, মানে ওইটাতে মাটি ভরানো হচ্ছিল ঘর বাঁধার জন্য। আমাদের জমি নাই ঘর বানানোর জন্য, তার জন্য ওইটার জমিতে আমি ঘর বাঁধছিলাম। হ্যাঁ, 25-30 জনের উপরে হবে। ধারালো অস্ত্র ছিল, অস্ত্রগুলো কিছু ধরা পড়েছে, রেখেছি ওখানে বাড়িতে, ওখানে রাখাও আছে। কে যেন পুলিশ গিয়েছিল, তাকে বলা হয়েছে ওখানে। সে বধুগজের বাড়ি, কিন্তু সে রামগঞ্জে থাকে।
ছিলাম ইসলামপুরে, বাবা ওখানে ছিল, ওদের আমার মানে পিসির ছেলের সাথে ঝগড়া ছিল। কালকে বাবা যাচ্ছিল রোজা ইফতারি সামান কিনতে, ওখানে গিয়ে আমার পিসের ছেলেটাকে একাই পেয়ে ওরা মারতেছিল। তখন আমার বাবা সাইকেল নিয়ে যাচ্ছিলো, দেখছে কি হয়েছে, ওখানে গেছে আমার বাবাকে মারধর করছে। তো আমার পিসির ছেলেটাকে জখম হয়েছে, ছুরি দিয়ে মারছে পায়ে, পাথর দিয়ে মারছে এখানে, আবার এখানে কাটে দিয়েছে। তো ওটা চলে গেল। এবার সকালবেলায় কি আমাদের পুলিশ ডাকছে এখানে ইসলামপুর, আমরা ইসলামপুর আসছি। তো তখন আবার শুনি যে ওরা আবার রাস্তায় পেয়ে আবার আমার বাবাকে মারছে আজকে। ওখানকার আমাদের আছে মুলি সাহেব আছে, ওর নাম হচ্ছে এমডি সারাফুদ্দিন, ওর ছেলে জাকির সারাফুদ্দিন, সারাফুদ্দিন ওরাই মারছে। জমিটা আমার পিসির বাড়ি ছিল। হ্যাঁ, ওদের সাথে ঝামেলা ছিল। বাবা এদিকে রাস্তা দিয়ে রামগঞ্জ আসতেছিল, মানে বাড়ি, আমরা তো মানে রামগঞ্জে থাকি, আর এখানে মানে বাড়ি আসছিল, এখানে বুধবাস থেকে বাড়ি যাওয়ার অবস্থায় ওখানে অ্যাটাক করেছে ঢাল অস্ত্র দিয়ে, বন্দুক দিয়ে। হ্যাঁ, কি চাচ্ছি, এর ফাঁসি চাই আমাকে, আর কি চাই? ওদের দুষ্কৃতীদের আমাদের ফাঁসি চাই, আর কিছু চাই না, ফাঁসি যেন হয়। আমার নাম গোলাম মোস্তফা, আমার বাবা হবে। একটা জমি নিয়ে সংঘর্ষ হয়েছিল 2-3 দিন আগে, এতে প্রশাসন এটা 2-3 দিন ধরে দেখছে। হঠাৎ করে আজকে রাস্তায় নাকি এদেরকে আটকে মারডাং করেছে। একজন আমাদের সুজালি বুধুগঞ্জ গ্রামে এখানে ডেড হয়ে গেল। আমরাও রাস্তায় ছিলাম, শুনলাম, তা শুনে আমরা এই হসপিটালে আসলাম, তো দেখছি ঠিকই খাজিমুদ্দিন, কমিজুদ্দিন। বয়স এনার মোটামুটি 45 থেকে 50 এর মধ্যে বয়স হবে। যারা এই ঘটনা করেছে আমরা প্রশাসনকে বলবো যেন তাদের খুব তাড়াতাড়ি গ্রেফতারের ব্যবস্থা করে। হ্যাঁ, যারাই হোক, আমি তো বলছি এদের একটা জমি নিয়ে সমস্যা ছিল, এটা কোনো পাটিপুটি ঝামেলা না, মানে জমি নিয়ে যে সংঘর্ষ ছিল 2-3 দিন ধরে এটা চলছিল। এর জন্যই কালকেও একটা ঝামেলা হয়েছিল। প্রশাসন কিন্তু কালকেও ওখানে ধাওয়া মেরেছে, আজকেও গেছে। যারা এগুলো ঘটনা ঘটছে তাদের জন্য খুব তাড়াতাড়ি প্রশাসন অ্যারেস্ট করে। রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার রায়গঞ্জের বসন্ত স্টোর্স। একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা, চুড়িদার, শাড়ি, ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক। তাই আর দেরি নয়, আজই আসুন বসন্ত স্টোর্সে। আমাদের ঠিকানা বিধাননগর মোড়, NS রোড, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। আপনার স্বপ্ন এবার আপনার শহর রায়গঞ্জে। এবারে শক্তিশালী পালসার N160 আপনাদের স্বপ্ন পূরণের জন্য প্রস্তুত। সবচেয়ে কম দামে এবং আকর্ষণীয় ছাড়ে পেয়ে যাবেন আপনার স্বপ্নের বাইকটি মাত্র 5,999 টাকা ডাউন পেমেন্টে। করুন আপনার স্বপ্ন পূরণ। এছাড়াও থাকছে 6,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট এবং 10 বছরের ওয়ারেন্টি ও 2 বছর ফ্রি সার্ভিসের সুবিধা। সাথে থাকছে আরও অতিরিক্ত সেভিংসের সুযোগ। তাই আজই আসুন বাজাজ হুইলসে। আমাদের ঠিকানা পূর্ব অশোকপল্লী, পুরনো জাতীয় সড়কের পাশে, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।